দুনিয়ার বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার জন্য কত মানুষ তোমার কাছে আসবে। আর কবর এমন একটা ঘর, আমার নবীজি বলেছেন, কবরে যেই ব্যক্তি বিপদে পড়বে রে, কবর থেকে জোরে জোরে চিৎকার করবা, চিৎকার করবা। কবরে তোমার চতুর্দিক থেকে সাপ ঘেরাও করে থাকবে, তোমার কবরের মধ্যে সাপ ঘেরাও করে থাকবে। এই মাহফিলের ফ্যান্ডেলে যদি একটা পানো সাপ দেখা যায়, পানো সাপের ভয়ে সবাই দৌড় দিবনিও দৌড় দিবনি। সাপের ভয়ে দুনিয়ার মধ্যে মানুষ দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আর তোমার কবরে তোমাকে সাপ ঘেরাও করে রাখবে, তোমাকে সুফল দিবে। দুনিয়ার সাপ না, দুনিয়ার সাপ না। হাদিস শরীফ পড়ে দেখেছি, যেই ব্যক্তি বেনামাজি হইয়া কবরের মধ্যে যাবে, যেই ব্যক্তি তার জীবনে নামাজ না নিয়া কবরের মধ্যে ঢুকবে, তার কবরের মধ্যে 70 গজ লম্বা একটা সাপ থাকবে। ওই সাপের চোখগুলো হবে আগুনের, ওই সাপের দাঁতগুলো হবে লোহার। লোহার, সুবহানাল্লাহ বলেন। ওই সাপটা যখন একবার তোমাকে সুফল দিবে, সুফল দিবে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, একবার সুফল দেওয়ার ব্যথা আর বেদনা তোমাকে 40 বছর বুক করতে হবে। কয় বছর? 40 বছর বুক করতে হবে। তুমি চিৎকার করবা, তোমার কবরের পাশ দিয়ে কত মানুষ হাঁটবে, যাইবে, চলবে। আরে আমাদের বাড়ির পশ্চিম পাশে কবরস্থান, আমরা তো ডেলি 5 বার আসা যাওয়া করি। কতবার আসা যাওয়া করি, কবর থেকে আমরা কোনোদিন ফিরাও তাকাইলাম না। হায় রে, কবরের যাত্রীগুলো কেমন আছে তাকাইছি? তাকাই নাই, কোনোদিন তাকাই নাই, তাকাই নাই। আরে তাকাবেও না। ওই কবরটা এমন একটা ঘর, তুমি চিৎকার করবা, সাপের ভয়ে তুমি চিৎকার করবা, চিৎকার করে কান্নাকাটি করবা। সেই দিন তোমার কান্না কোনো লাভ হবে না, লাভ হবে না। তোমার কান্না তোমার দুনিয়ার মানুষ কোনো শুনবে না, শুনবে না। ও মুসলমান, তুমি কবর থেকে কান্নাকাটি করবা সাপের ভয়ে, তুমি পালানোর জায়গা পাইবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা কম কা আসুন বাড়াও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فليضحكوا قليلا وليبكوا كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا কোন দিন জানি ডাকাশিবে এইবারি গোর সারিতে রঙিন পোশাক খোলে খোলে রঙিন পোশাক খোলে খোলে মার্কিন কাপড় পরাইবে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد রাস্তাঘাটে দোকান পাটে কে আছো বাইরে বসিয়া নূরের নবীর দরুদ পড়ো এই মাহফিলে আসিয়া আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ مدینہ مومنوں کی گنگنا دیدار مدینہ عاشقوں کی تمنا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়ালিহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কলবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আমার আল্লাহর প্রিয় হবে যারা হায়রে আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতবাসী হবে তারা লা ইলাহা লা ইলাহা বলবে লা ইলাহা এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলিয়া হায়রে এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলিয়া বড়ই পাতর গরম জলে বড়ই পাতর গরম জলে গোসল দিব তোমায় করাইয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল আমরা যারা সাজিয়েছি, যাদের বাড়ি, যাদের ঘর, যাদের বাড়িতে আজকে মেহমান আসবে, ওই ঘরের মধ্যে যদি লোক না থাকে তাইলে মেহমানরা কি সম্মান পাবে না বেইজ্জতি হবে? জোরে বলেন, কি হবে? ও জামাল সরকারের বাড়ির মুসলমান, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই মাহফিল সাজাইয়া, এই মাহফিল বেহেশতের বাগান তুমি সাজাইয়া, তোমরা যদি ঘরের মধ্যে বসে থাকো, তোমরা যদি দোকানের মধ্যে বসে থাকো, আজকে তোমাদের বাড়িতে উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন, দূর দূরান্ত থেকে ওয়াজ নসিহত শোনার জন্য মেহমানগণ আসবেন। বাইরে মেহমানকে সম্মান করতে শিখো। আমি সকলকে আহ্বান করে বলছি, বিনীতভাবে অনুরোধ করে বলছি, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার বংশ জ্ঞাতের লোকেরা, আর বাড়িতে থাইকো না, বাড়িতে থাইকো না, আর দোকান পারে থাইকো না। তোমাদের মা আজকে তো কবরের মধ্যে নাই, তোমাদের বাবা আজকে কবরের মধ্যে নাই। আব্বা আম্মা গুলো মাহফিলের ফ্যান্ডেলে রুহানি হালাতে হাজির হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। তোমাদের মা বাপ গুলো তোমারে মাহফিলের ফ্যান্ডেলে খুঁজে, তোমার মা তোমাকে ডেকে ডেকে বলে, সন্তান আমি মা কি তোমাকে 10 মাস 10 দিন পেরে পুজে পাই নাই,
আমি জনম দুঃখিনী মা, তোমারে কি 2.5 বছর আমার বুকের দুধ পান করাই নাই। আমি বাবাকে হাড় ভাঙা পরিশ্রম করে তোমার খানার ব্যবস্থা করি নাই। আজকে এমন বাপারে কবরে শুয়াইয়া, এমন দক্ষিণ মারে কবরে শুয়াইয়া, কেমনে কেমনে রে তুই চাই স্টলের আড্ডায় গিয়া বসলি। ওলা রুচিরার মুসলমান, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায়, আর করে বসে থাইকো না রে বাবা, আর দোকানে বৈশা থাইকো না। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দৌড়ে দৌড়ে মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয়ে যাও। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জন্য, তোমার মা বাবার জন্য কবরের বাড়িতে নাজাতের উসিলা হয়ে যেতে পারি। ঠিক কিনা বলো? আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মূল্যবান এক সময় আমরা উপস্থিত হতে পেরেছি। এটা একটা মূল্যবান সময় কিনা বলুন? যেই সময়ের মধ্যে মানুষ তাকে চা স্টলের আড্ডায় মাহফিল শোনার মন মানসিকতা সবার হয় না, ঠিক না? এই সময়ের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আমরা যে হাসি দেই, আজকে হাসি নিয়ে আলোচনা করব। কি নিয়ে? হাসি আমরা সবাই দেই নিও, সবাই তো দেই নাকি? কেউ জোরে দেয়, কেউ আস্তে দেয়, কেউ আবার মুখ বন্ধ করেও একটা হাসির মতো কি মুস্কি দেয়, ঠিক নেই? সবাই হাসি দেয়, ঠিক না? আবার কান দিও, কান দিয়ে নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 3টা জগৎ সৃষ্টি করেছেন। বলুন কয়টা? 3টা জগৎ সৃষ্টি করেছেন। একটা জগতের মধ্যে হাসিও আছে, কান্নাও আছে। সেই জগৎটার নাম হইল দুনিয়া। জগৎটার নাম কি? এই দুনিয়ার মধ্যে মানুষ হাসেও কাঁদেও, ঠিক কিনা বলেন? কেমনে? বিয়া শাদী লাগছে, ভাইয়ের বিয়া, বইনের বিয়া, যে বিডির বিয়া এ বিডি কান্দে, আর আমরা যারা বিয়ার মধ্যে আনন্দ করাম আমরা হাসি, ঠিক নিও? আমরা হাসি নেই? বিয়ার অনুষ্ঠান হইলে হাসি। আজকে মাহফিল সাজাইছে, সবার ঘরে আজকে ঈদের আনন্দ, সবার মুখে হাসি আর হাসি, সবার মুখে হাসি আর হাসি। ও দুনিয়ার মুসলমান, একটা জগৎ আল্লাহ বানাইছে, যেই জগতের মধ্যে হাসিও আছে, কান্নাও আছে। এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মইরা গেছে, আপনি কি হাসবেন না কাঁদবেন? হাসবেন না কাঁদবেন? বাপ মইরা গেলে কাঁদবেন। শুধু বাপ কেন, আরে এমন মানুষ আছে, একটা গরু, একটা গাভীকে যদি সে 2 বছর বা 1 বছর লালন পালন করে, আর ওই গাভীটা যদি হঠাৎ করে মারা যায়, ওই গাভীটার মায়ায় মানুষটার চোখ দিয়ে পানি পড়ে যায়, ঠিক না? ঠিক না? গাভীর মায়ায় কান্দে। আবার বিয়ার অনুষ্ঠানে মানুষ হাসে। তাইলে দেখা গেল এই দুনিয়ার মধ্যে মানুষ হাসেও আবার কাঁদেও। আরেকটা জগৎ আল্লাহ তাআলা বানাইছেন, সেই জগৎটার নাম হলো শুধু, সেই জগৎটার নাম হলো বেহেশত, জান্নাত। কোন সুবহানাল্লাহ। যেই লোকটা জান্নাতের মধ্যে যাবে, ওই লোকটার চোখ দিয়ে কোনোদিন পানি বাহির হবে না। ওই লোকটা শুধু
হাসবে আর হাসবে, তাদের মনে আনন্দ, তাদের মনে ফুর্তি থাকবে। জান্নাতে তো আরামের জায়গা, সেই জায়গার মধ্যে শুধু মানুষ হাসতে থাকবে। কোন সুবহানাল্লাহ। মানুষ কি করবে? হাসবে। এই দুনিয়ার মধ্যে মানুষ হাসবে এবং কাঁদবে। আর যেই জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন, সেই জান্নাতে মানুষ গেলে কি কাঁদবো না হাসবো? কি করবে? হাসবে। আর একটা জগৎ বানাইছে যার নাম জাহান্নাম। যার নাম কি? জাহান্নামের আগুনকে আল্লাহ রাসূল বলেন 1000 বছর তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। আর 1000 বছর তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন হলুদ আকার ধারণ করলো। ও বন্ধু, 3000 বছর আগুনকে তাপ দেওয়ার পরে এখন জাহান্নামের আগুন একেবারে কালো বর্ণের ধারণ করেছে। কোন সুবহানাল্লাহ। ওই জাহান্নামের আগুন কত কঠিন! কোন লোক যদি একবার জাহান্নামে যায়, ওই জাহান্নামে হাসবেতে দূরের কথা, মানুষ কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে যাওয়ার পর চোখ দিয়ে রক্ত বাহির হবে, রক্ত বাহির হয়ে চোখের রক্ত শেষ হয়ে যাবে, চোখ দিয়ে পুজ বাহির হবে। তবুও মানুষ তোমার মুখে ওই জাহান্নামে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। সেই জাহান্নামটা বানাইছে মানুষকে কাঁদানোর জন্য, বেদনার জন্য। ঠিক কিনা বলো? তাহলে জগৎ কয়টা? 3টা। কয়টা? একটা জগতের মধ্যে হাসিও আছে, কান্নাও আছে। সেই দুনিয়াটার নাম কি? এই দুনিয়া। বুঝেন নি? এই দুনিয়ার মধ্যে মানুষ হাসেও আবার কি কাঁদেও। আর জান্নাত যে দুনিয়া, এই জান্নাত, ওই জান্নাতের মধ্যে যদি যান, সেই জান্নাতের মধ্যে শুধু হাসি আর হাসি, কান্নার কোনো ব্যবস্থা নাই। আর জাহান্নামও গেলে কি হাসবেন না কাঁদবেন? আর কাঁদবেন। কেমন কাঁদতে কাঁদবেন? হুঁশ থাকতো না। আল্লাহু আকবার বলেন। জাহান্নামকে আমরা ভয় করি? আমরা ভয় করি? আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কুলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে তোমরা কি করো? কম কম হাসো আর বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ কি বলছেন? বেশি বেশি কান্দো, কম কম হাসো। ফালিয়াদহাকু কলিলান, কম কম হাসো। ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি বেশি করে আমি আল্লাহর কাছে কান্দো। সুবহানাল্লাহ বলেন। কান্দার দাম আছে না নাই? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। তোমাকে আমাকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, হাসরের ময়দানে জাহান্নামকে যখন শিকল দিয়ে আনা হবে, জাহান্নামের উত্তপ্ত আগুন লাফিয়ে লাফিয়ে উঠার চেষ্টা করবে। আল্লাহ তাআলার কাছে আমার রাসূল জাহান্নাম থেকে বাঁচার জন্য, উম্মতের জন্য দরখাস্ত করবেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করবে, মাবুদ, যে উত্তপ্ত জাহান্নামের আগুন হাসরের ময়দানে আমি দেখছি, সেই জাহান্নামের আগুনে যদি আমার উম্মত পড়ে, এই জাহান্নামের আগুন আমার উম্মতকে পুরাইয়া জ্বালায়া সারকার করে দিবে। আল্লাহু আকবার। তাহলে কেমন জাহান্নামের আগুনটা হবে? কানলে লাভ আছে না নাই? কানলে লাভ হয় না লস হয়? ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, কান্নার কি লাভ? আল্লাহ তাআলার কাছে যখন আমার নবীজি দরখাস্ত করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া কইব, জিবরাইল, আমার হাবিব পেরেশানিতে আছে, চিন্তায় আছে, তার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। উম্মতের জন্য আমি আল্লাহর কাছে পানা চাই।
আমি আল্লাহর কাছে দরখাস্ত করে জিব্রাইল, ও জিব্রাইল যাও, আর সে মহল্লার মধ্যে একটা কলসি আছে, ওই কলসির মধ্যে এক পাতিল পানি আছে। সুবহানাল্লাহ বলেন। কলসির মধ্যে কি আছে? অল্প একটু পানি আছে। ও জিব্রাইল যাও, ওই পানিটা নিয়া আমার হাবিবের হাতের তুমি দিয়া দাও। হাবিবকে বলবা জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ওই পানিটা ছিটকা মারতে। জিব্রাইল আল্লাহর হুকুম নিয়া আমার নবীজির কাছে চলে আসবেন। নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আল্লাহ পাক আরশে মহল্লা থেকে একটু পানি পাঠাইছি, এই পানিটা আপনি উত্তপ্ত জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দেন। আল্লাহু আকবার বলেন। উত্তপ্ত জাহান্নামের আগুন যখন আল্লাহ রাসূল এইভাবে যখন এক ছিটকা পানি জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিব, আমার নবীজি দেখবেন সঙ্গে সঙ্গে ওই ছিটকা পড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত জাহান্নামের আগুন একেবারে শীতল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল রে, এটা কোন পানি? এটা কোন নদীর পানি? এটা কোন সমুদ্রের পানি? এটা কোন হাউজে কাউসারের পানি? এটা নাকি কোন জমজমের পানি, যেই পানিটা এক ছিটকা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে? ও জিব্রাইল বলে দাও, এটা কোন নদীর পানি? এটা কোন সমুদ্রের পানি? জিব্রাইল ডাক দিয়া কই, মগো নবীজি, আপনার তো খবর নাই, এটা কোনো দুনিয়ার নদী সমুদ্রের পানি না, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা কোনো জমজম কূপের পানি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার কিছু উম্মত ছিল যারা গুনার কথা স্মরণ কইরা দুনিয়ার মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার এমন কিছু উম্মত ছিল যারা জাহান্নামকে ভয় করে দুনিয়ার মধ্যে চোখের পানিগুলো ফালাইয়া কানছে। আমার আল্লাহ সেই জাহান্নামের পানি জমিনে মিশতে দেয় নাই, সেই চোখের পানি বাতাসে শুকাইতে দেয় নাই। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আপনার আমার চোখের পানি আল্লাহ পানা আর সে মহল্লায় কলসির মধ্যে জমা রাখবেন। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দেয়া কয়, গো নবীজি, ও রহমতের নবী, মায়ার নবী, ওই গুনাহগার উম্মতের চোখের পানি যখন ওই জাহান্নামের আগুনে ছিটকা আপনি দিয়েছেন, জাহান্নামের আগুন সবকিছু সইতে পারে, সইতে পারে, গুনাহগার উম্মতের চোখের পানি জাহান্নামের আগুন সইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে কানলে লাভ না লস? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবিকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। ও জামাল সরকার বাড়ির আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, ও মা, গরু মইরা গইরা গেলে তোমার চোখ দিয়া পানি আসে, ঠিক নেই? গরু মইরা গেলে চোখ দিয়া পানি আসে। হাঁস মুরগি মারা গেলে তোমার চোখ দিয়ে পানি আসে। মানুষ মারা গেলে তোমার চোখ দিয়া পানি আসে। তুমি যে গুনাহগার, তুমি যে আখিরাতের আসামি, তুমি যে জাহান্নামের আসামি, সেই কথা ভেবে ভেবে গো আম্মা কোনোদিন একটা ফোঁটা চোখের পানি নামাজের মুসল্লায় ফালাই না। ও বাবারা, ভাইয়ারা, দুনিয়া সাজাইলাম, দুনিয়ার সুন্দর সংসার তুমি সাজাইলাম,
ও বাবারা, পর্দার অন্তর থেকে আম্মাজিরা গো, মন দিয়ে শুনে নাও গো মা, এই বাড়ি তো তোমার বাড়ি না গো মা। এই বাড়ি দেখতেছ, এই সংসার দেখতেছ, এই সংসার তোমার না গো মা, এই সংসার তোমার না। এই বাড়ি সাজাইয়া একদিন তোমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। যাদের কবরবাসীদের রুহে মাগফিরাত কামনায় আজকে আমরা মাহফিলের আয়োজন করছি, একদিন মা তুমিও থাকবা না, একদিন বাবা তুমিও থাকবা না। সেদিন তোমার জন্য কে দোয়া করবে? তুমি তো সন্তানগুলোকে আলেম বানাইয়া যাইতে পারলা না, তোমার সন্তানগুলোকে হাফেজ বানাইয়া যাইতে পারলা না। তুমি তো এমন সন্তান দুনিয়ায় রেখে গেলা, যেই সন্তানগুলোর জন্য জীবনটা বড় দুনিয়া দুনিয়া করলা, দুনিয়া দুনিয়া সাজাইলা, সংসার সাজাইলা, বাড়িঘর করলা, বিল্ডিং বানাইলা। তুমি মারা গেলে তোমার 5 দিনের জন্য কয়জন হুজুর দাওয়াত দিয়া দোয়া পড়াইব? 6 দিনের পর বাবা তোমার কথা, 6 দিনের পর আম্মা তোমার কথা মনে রাখবে না? মনে রাখবো? ও মুসলমান শুনে যাও, দুনিয়ার মধ্যে যদি মানুষ বিপদে পড়ে, দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করার জন্য কত মানুষ দৌড়ে আসে, ঠিক কিনা বলেন? আমি যদি আজকে বিপদে পড়ি, আমার বাড়িওয়ালা আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য যাবে, আমার ভাই বন্ধুগণ বিপদ থেকে বাঁচানোর জন্য যাবে। ও মুসলমান, তুমি যে একদিন কবরের যাত্রী হয়ে কবরের মধ্যে শুয়ে যাইবা, ওগো আম্মা, তুমি যে একদিন কবরের বাসিন্দা হয়ে কবরে শুয়ে যাইবা, তোমার কবরের পাশ দিয়ে তোমার ছেলে যাবে, তোমার সন্তান যাবে, তোমার নাই নাতকুর যাবে, তোমার আপনজন তোমার কবরের পাশ দিয়ে যাবে। আম্মা, আম্মা গো, সেই দিন তোমার ছেলে মেয়ে তোমার তাকাইবে না। তাকাবে? ও মুসলমান শুনে নাও, শুনে নাও, কবর এমন একটা ঘর, দুনিয়ার বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার জন্য কত মানুষ তোমার কাছে আসবে। আর কবর এমন একটা ঘর, আমার নবীজি বলেছেন, কবরে যেই ব্যক্তি বিপদে পড়বে রে, কবর থেকে জোরে জোরে চিৎকার করবা, চিৎকার করবা। কবরে তোমার চতুর্দিক থেকে সাপ ঘেরাও করে থাকবে, তোমার কবরের মধ্যে সাপ ঘেরাও করে থাকবে। এই মাহফিলের ফ্যান্ডেলে যদি একটা পানো সাপ দেখা যায়, পানো সাপের বয়ে সবাই দৌড় দিবনিও দৌড় দিবনি। সাপের বয়ে দুনিয়ার মধ্যে মানুষ দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আর তোমার কবরে তোমাকে সাপ ঘেরাও করে রাখবে, তোমাকে সুফল দিবে। দুনিয়ার স্বপ্না, দুনিয়ার স্বপ্না। হাদিস শরীফ পড়ে দেখেছি, যেই ব্যক্তি বেনামাজি হইয়া কবরের মধ্যে যাবে, যেই ব্যক্তি তার জীবনে নামাজ না নিয়া কবরের মধ্যে ঢুকবে, তার কবরের মধ্যে 70 গজ লম্বা একটা সাপ থাকবে। ওই সাপের চোখগুলো হবে আগুনের, ওই সাপের দাঁতগুলো হবে লোহার। লোহার, সুবহানাল্লাহ বলেন। ওই সাপটা যখন একবার তোমাকে সুফল দিবে, সুফল দিবে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, একবার সুফল দেওয়ার ব্যথা আর বেদনা তোমাকে 40 বছর বুক করতে হবে। কয় বছর? 40 বছর বুক করতে হবে। তুমি চিৎকার করবা, তোমার কবরের পাশ দিয়ে কত মানুষ হাঁটবে, যাইবে, চলবে। আরে আমাদের বাড়ির পশ্চিম পাশে কবরস্থান, আমরা তো ডেলি 5 বার আসা যাওয়া করি। কতবার আসা যাওয়া করি, কবর থেকে আমরা কোনোদিন ফিরাও তাকাইলাম না। হায় রে, কবরের যাত্রীগুলো কেমন আছে? তাকাইছি? তাকাই নাই, কোনোদিন তাকাই নাই, তাকাই নাই। আরে তাকাবেও না। ওই কবরটা এমন একটা ঘর,
তুমি চিৎকার করবা, সাপের ভয়ে তুমি চিৎকার করবা, চিৎকার করে কান্নাকাটি করবা। সেই দিন তোমার কান্না কোনো লাভ হবে না, লাভ হবে না। তোমার কান্না তোমার দুনিয়ার মানুষ কোনো শুনবে না, শুনবে না। ও মুসলমান, তুমি কবর থেকে কান্নাকাটি করবা সাপের ভয়ে, তুমি পালানোর জায়গা পাইবা না। পালানোর জায়গা আছে বলেন? ডাইনেও মাটি বামেও কি? ডাইনে কি? ডানেও মাটি বামেও মাটি, তোমার নিচেও মাটি তোমার উপরেও কি? মাটি। চারদিকে সাপ থাকবো, আপনি কই পালাইবেন? মাটির ভিতরে পালানোর জায়গা আছে? সেই কবরের চিন্তা করা দরকার আছে নেই? হাদিসে পড়ে দেখেছি কবর প্রত্যেকটা মানুষকে ডাকে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, যেই বাড়ি তুমি সাজাইলা এই বাড়ি কিন্তু তোমার না। এই বাড়ি ঘর ফালাইয়া ফালাইয়া আমি অন্ধকার কবরের মধ্যে তোমাকে একদিন বসত বাড়ি গড়তে হবে, ঠিক কিনা বলুন? আমরা কবরের শব্দ তো শুনি না, আমরা শুনি না। কবরকে ভয় করতেন সাহাবায়ে কেরাম, কবরকে ভয় করতেন। আরে কবরের আচরণটা কেমন একটু শুনে নেন। আমার নবীজির কলেজার টুকরা মেয়ে, নাম তার ফাতেমা। নাম কি? জোরে কোন নাম কি? আমার নবীজির 4 জন মেয়ে, জয়নব, কুলসুম, আরেকজনের নাম আমার মনে আসতেছে না। আর ছোট্ট মেয়ের নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতীদের সর্দার, হাসান হুসাইনের আম্মা, জগতের মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সবগুলো মেয়ে থেকে বেশি ভালোবাসতেন, আদর করতেন কাকে? ফাতেমাকে। বুঝছেন নি? বাপের 4টা মেয়েও যদি থাকে, 4টা মেয়ের দিকে কিন্তু বাপের একটা নজর থাকে না, কিন্তু একটা মেয়ের প্রতি, যেটা মায়েরা দুর্বল, হ্যাঁ, ওই মায়েরার প্রতি বাপের কি একটু মায়া বেশি থাকে, ঠিক কিনা? এবার কি করলেন ফাতেমা? ওসিয়ত করলেন, দুনিয়ায় থাকতে ওসিয়ত করলেন, আব্বা, ও আব্বা, আমি যদি মৃত্যুবরণ করি, দুনিয়ায় থাকতে আলীর কাছে ওসিয়ত করেছিলেন, ওগো আমার স্বামী, আমি যদি মৃত্যুবরণ করি, আমার জানাজার কথা দুনিয়ার মানুষকে আপনি জানাইয়েন না। কি করেন না? দুনিয়ার মানুষকে জানাইয়েন না। ওগো আমার স্বামী, আমার গোসলটা আপনি নিজ হাতে দিয়েন। ও স্বামী, আমি যদি মারা যাই, রাতের বেলা আমার দাফন কইরেন। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলেন দেখেন, ওসিয়ত করলেন ফাতেমা, ওসিয়ত করলেন রাতের বেলা তাকে দাফন দেওয়ার জন্য। স্বামীর কাছে ওসিয়ত করলেন, আমার গোসলটা স্বামী আপনি দিবেন, আর আমি মৃত্যুবরণ করলে আমার খবর দুনিয়ার মানুষকে আপনি জানাইয়েন না। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা মানুষ মইরা গেলে, পুরুষ মইরা গেলেও মাইক দিয়া ছড়ায়া ছড়ায়া কই, আবার মহিলা মারা গেলেও মাইক দিয়া এলান কইরা কইয়া মুখের বউ মারা গেছে। ফাতেমার কাহিনী শুনেন, ফাতেমার কাহিনী শুনেন। কেমন লোক ছিল দেখেন। মৃত্যুর পর মৃত্যুর খবরটা কাউকে শোনাইবেন না বলতেছে স্বামীর কাছে। কেমন স্ত্রী দেখেন। আরে এমনি লোকটা জান্নাতি হইছে না, জান্নাতের সর্দার একটা মহিলা, এমনি এমনি হয় নাই, তার কাজ কর্মে আল্লাহ দিছে, ঠিক নেই? এমনি জান্নাতের সর্দার হয়ে গেছে গা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলা যাবে সকল মহিলাদের সর্দারিনী হবে আমার রাসূলের কলেজার টুকরা মেয়ে
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ওই ফাতেমা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে দুনিয়ার মানুষকে জানান নাই, কোনো মাইকিং করেন নাই, মৃত্যুর এলান কাউকে শোনান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, ঘরের মধ্যে ছিল হাসান আর হুসাইন জানেন, আর তো কেউ জানে না, কেউ জানে না, আর কেউ জানে না। এবার কি করলেন মুসলমান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসলের কাজ সমাধান করলেন। গোসলের কাজ সমাধান করার পর এবার হাসান হুসাইন আর আলী চারজন লোক লাগে লাশটাকে নেওয়ার জন্য। লোক হয়েছে তিনজন। কয়জন? একটা লাশ নিতে একটা পালং কয়জন লাগে বলেন? চারজন। চারজন তোমাকে কাঁধে করে নিবে, কিন্তু লোক আছে কয়জন? হযরত আলী, হাসান আর হুসাইন। লোক কয়জন? তিনজন। আবু যর গিফারি ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূল স্বপ্নের ঘরে আবু যর গিফারির ঘরে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, আবু যর গিফারি, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে। ও আবু যর গিফারি, ফাতেমার লাশটা নেওয়ার জন্য চারজন মানুষের প্রয়োজন। তুমি যাও, তুমি গিয়ে ফাতেমার লাশটা বহন করো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আলী চমকে গেলেন। আলী ডাক দেয়া কয়, ভাই আবু যর গিফারি, আমি তো তোমারে কোনোদিন খবর দেই নাই। ফাতেমা যে মারা গেছে, ইন্তেকাল করেছে, আমি তো তোমাকে খবর দেই নাই। তুমি কেমনে জানলা? তুমি কেমনে জানলা? আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি ডাক দেয়া কয়, ও আলী, চিন্তা কইরো না, টেনশন কইরো না, আমি কারো থেকে মৃত্যুর খবর শুনি নাই। সরকারে দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের ঘরে বলেছে ফাতেমার লাশটা কাঁধে নেওয়ার জন্য, আমি এই জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই আবু যর গিফারি, আমার শ্বশুর রাহমাতাল লিল আলামিন তোমাকে আমার কাছে পাঠাইছে, যাও ফাতেমার কবরটা খনন করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। ফাতেমার কবরটা তুমি খনন করো। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার কবরটা খনন করো। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করলেন। ফাতেমার কবর খনন করার পর দেখি, জীবনে কত কবর করলাম রে, এত সুন্দর কবর আর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার কবরটা কত সুন্দর, এত সুন্দর কবর আর দেখি নাই। আবু যর গিফারি ফাতেমার কবরের মধ্যে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার কবরে শুয়ে আবু যর গিফারি ডাক দিয়া কয়, ও কবর, তোমার তো খবর নাই, তোমার তো খবর নাই। তুমি জানোনি কবর, তোমার মধ্যে কি আজকে শুইব? তুমি কবরের বুকে আজকে কে আসতেছে? তোমার তো খবর নাই। এই জগতের আমার নবীজির কলিজার টুকরা ছোট্ট মেয়ে ফাতেমা জান্নাতীদের সর্দার, জান্নাতি রমিনুদের সর্দার, যিনি দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পাইছে। ও কবর, তোমার মধ্যে আজকে জান্নাতীদের সর্দার আমার নবীজির কলিজার টুকরা একমাত্র মেয়ে ফাতেমা শুইতে আর সুবহানাল্লাহ বলেন। কবর আবার আরেকবার ডাক দিলেন। কবরটাকে ডাক দিয়ে আবু যর গিফারি কয়, ও কবর, তুমি কি জানো না তোমার কবরের মধ্যে আজকে কে আসতেছে?
ও কবর, তোমার মধ্যে আজকে শুইব হাসান হুসাইনের আম্মা সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি ডাক দিয়া কয়, ও কবর, তোমার তো খবর নাই, আজকে তোমার মধ্যে শুইব আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ দুনিয়ার বাঘ হিসাবে প্রেরণ করেছেন, আমার নবীজির একমাত্র জামাতা, যার মনটা ছিল বড়, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা তোমার বুকে একটু পর শুইব। সুবহানাল্লাহ কোন। কবরটা ডাক দিয়া কয়, আল্লাহ ও মাবুদ, আমার জবানটা তুমি একটু খুলে দাও, আবু যর গিফারির সঙ্গে আমি একটু কথা বলবো। আবু যর গিফারিকে আমার মনের কথা কইয়া দে। সুবহানাল্লাহ বলেন। কবরের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। কবর ডাক দিয়া কয়, আবু যর গিফারি শুনে নাও, শুনে নাও। ও আবু যর গিফারি, তুমি বলতেছো আজকে রহমাতাল লিল আলামিন বিশ্বনবীদের কলেজার টুকরা মেয়ে ফাতেমা কবরের মধ্যে শুইবে। তুমি বলতেছো আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই কবরের মধ্যে শুইবে। তুমি বলতেছো হাসান হুসাইনের মা ফাতেমা এই কবরের মধ্যে শুইবে। ও আবু যর গিফারি, আমি কবরের জবানটা তুমি শুনে নাও, শুনে নাও। আবু যর গিফারি, আমি কবর চিনি না রহমাতাল লিল আলামিনের মেয়ে ফাতেমা, আমি কবর চিনি না হাসান হুসাইনের মা ফাতেমা, আমি কবর চিনি না আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমা, আমি কবর চিনি আমল। সুবহানাল্লাহ বলেন। কবর ডাক দিয়া কয়, আবু যর গিফারি, আমি ফাতেমাকে আমি চিনি না। ফাতেমা যদি ভালো ভালো নেক আমল নিয়ে আমি কবরের মধ্যে শুই, আমি কবর ফাতেমার সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব। আর নবীর মেয়ে হয়ে আজ হাসান হুসাইনের মা হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হয়ে যদি সে বদাবল নিয়া আমি কবরের বুকে আসে, খোদার কসম করে বলছি আবু যর গিফারি শুনে নাও, আমি কবর নবীর মেয়ের সাথেও খারাপ আচরণ করব। শুনে নাও দুনিয়ার মানুষ, শুনে নাও, নবীর মেয়ে জান্নাতীদের সর্দার, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট তারা পাইছে। আরে কেমন মানুষ, ওই মানুষটার সঙ্গে যদি কবর এই ব্যবহার করতে পারে, এই আচরণ করতে পারে, আর আমার তোমার ডজন ডজন গুনাহ অভাব নাই, না জানি তোমার আমার সঙ্গে কবর কি ব্যবহার করে। ঠিক নিও, কবর কি ব্যবহার করবে। এই দুনিয়ার মধ্যে মানুষের বন্ধু তিনটা। কয়টা বন্ধু? তিনটা। একটা মানুষের সম্পদ আছে, টাকা পয়সা আছে, এগুলো হলো তার বন্ধু। এগুলো কি? একটা মানুষের ছেলে সন্তান আছে, বিবি বাল বাচ্চা আছে, এগুলো তার হলো আরেকটা বন্ধু। আরেকটা বন্ধু হলো তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার জীবনের নেক বন্দেগী। কোন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু কয়জন? তিনজন। কয়জন? আমি যখন মারা যাই, আপনি যখন মারা যাবেন, দুনিয়ার সম্পদগুলো আপনাকে ডেকে ডেকে বলবে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, দুনিয়ার যতদিন তুমি ছিলা, দুনিয়ায় যতদিন তুমি ছিলা, আমরা সম্পদ তোমার ছিলাম। দুনিয়ায় বিপদ পড়লে
আমরা সম্পদ তোমার কাজে লাগতাম, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, আমরা সম্পদ তোমার থেকে আলাদা হয়ে গেলাম, তোমার সঙ্গে আমরা কবরে যেতে পারবো না, কবরের মধ্যে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব হতে পারবো না, সম্পদগুলো তোমার থেকে মৃত্যুর সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে গেল, তোমার মৃত্যু হয়ে গেল, তোমার আপনজনেরা, তোমার ছেলে মেয়েরা, তোমার ভাই বন্ধুরা তোমার গোসল দিয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জানাজা দিয়া তোমার অন্ধকার কবর পর্যন্ত নিবে। ও মুসলমান, যখন অন্ধকার কবর পর্যন্ত নিয়া তোমাকে দাফন করে চলে আসবে, তোমার আপনজনগুলো ডেকে ডেকে বলবে, ও আব্দুল করিম, দুনিয়ায় তুমি আমরারে কত মায়া করছো, ও আদরের আব্বা, আব্বা তুমি আমরারে কত মায়া করছো, আমরারে কত পরিশ্রম করে খাওয়াইছো, বড় করছো, আব্বা আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, তোমার কবর পর্যন্ত, তোমাকে দাফন করার আগ পর্যন্ত আমরা তোমার বন্ধু ছিলাম, তোমাকে দাফন করে চলে আসলাম, আরে তোমার সঙ্গে আমরা একটা সেকেন্ডও থাকতে পারবো না, কবরের জিন্দেগিতে আমরা তোমার সঙ্গে বন্ধু হয়ে থাকতে পারবো না। আদরের বিবি ডাক দিয়া কইব, স্বামী, স্বামী গো, ও স্বামী, দুনিয়ার মধ্যে এক খাটে খুব সুন্দর করে আমরা ঘুমাইতাম, আপনি না আসলে ঘুম হইতো না, ও স্বামী, দুনিয়ায় আপনি আমার অনেক কলিজার মানুষ ছিলেন, মহাব্বতের মানুষ ছিলেন, আজকে দুনিয়া থেকে আপনার রুহটা চলে গেল, আপনাকে কবরে দিয়ে আসলাম, আমি আদরের বিবি আপনার কবরের সঙ্গী হতে পারবো না, কবরে আপনার বন্ধু হতে পারবো না। ও স্বামী, শুনে নেন, আপনিও বিদায় হয়ে গেলেন, স্বামী আপনার কাছ থেকে আমি স্ত্রীও বিদায় হয়ে গেলাম। বন্ধু আসলো কয়জন? 3 জন। কয়জন? 1 নম্বর বন্ধু টাকা পয়সা সম্পদ, মৃত্যু হয়ে গেল, সম্পদ আপনার থেকে বিদায় হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। 2 নম্বর বন্ধু আপনার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, তারাও বিদায় হয়ে গেল। আর রয়েছে একজন বন্ধু, যার নাম হইল আমল। নাম কে? আমল। আমলে সলিহিন। ও মুসলমান, শুনে নাও, তোমার মৃত্যু হয়ে যাবে, ওই আমলটা তোমাকে ডাক দিয়া বলবে, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুর রহিম, ও আল্লাহর বান্দা, শুনে নাও, দুনিয়ার মানুষ তোমাকে বিদায় করে দিল, দুনিয়ার ছেলে মেয়ে তোমাকে এতিম করে দিল, দুনিয়ার সম্পদ তোমাকে বিদায় করে দিল, আব্দুল করিম, ওই কোন শীতের মধ্যে মুয়াজ্জিন ফজরের মধ্যে আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে ঘুম থেকে উঠে থরথর করে কেঁপে কলের ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে গেলাম, মসজিদে গিয়ে আমি আল্লাহকে দেখো না, আল্লাহকে সাজদা করলাম। ও আব্দুল করিম, দুনিয়ার সব তোমাকে বলতে পারে, আমি নামাজ তো তোমাকে বলতে পারি না, আমি নেক আমল তো তোমাকে বলতে পারি না। ওই যে জামাল সরকার বাড়ির মাহফিলে প্যান্ডেলে বৈশা ওয়াজ নসিহত শুনছো, কোরআনের আয়াত শুনছো, হাদিসের বর্ণনা শুনছো, আল্লাহ রাসূলের গুণগান, আল্লাহ পাকের জিকির করছো, সব তোমাকে বলতে পারে, আমি নেক আমল তো তোমাকে বলতে পারি না। খোদার কসম করে বলছি, আমি নেক
নেক আমল তোমার কবরের মধ্যে থাকবো, তোমার হাসরের মধ্যে থাকবো, তোমার মিজানে থাকবো, তোমার ফুলসিরাতে থাকবো। আমি ওয়াদা করলাম বন্ধু বন্ধু বন্ধু, যতক্ষণ না তোমাকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারবো, ততক্ষণ আমি তোমার সঙ্গে বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন। যেই বন্ধু আপনার মরণে থাকবে, যেই বন্ধু আপনার কবরে থাকবে, যেই বন্ধু আপনার হাসরে মিজানে ফুলসিরাতে থাকবে, যেই বন্ধু যুদ্ধ করে 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 আল্লাহ পাকের জান্নাতে আপনাকে আমাকে পৌঁছাইয়া দিবে, সেই বন্ধু আমরা করতে চাইনি। আসল বন্ধু হইল আমল। কি আমল? সেই বন্ধু করেন। দুনিয়ায় যেই বন্ধু আমরা করতেছি আসলে কিন্তু সেই বন্ধু বন্ধু না। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। আমার ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একলা যাইতেছি। ঠিক কিনা বলুন? আরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক নি বলেন? আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ না, আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ না। ডাইনে বামে মাটি আমার, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঠিক কিনা বলুন? দুনিয়ায় যেই বন্ধু আপনি করতেছেন সেই বন্ধু আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যাবে। একটাই বন্ধু আপনার কবরে থাকবে, সেই বন্ধুটার নাম কি? আমল। সেই বন্ধুটার নাম কি? সেই আমল সঙ্গে নিয়ে যান। কয়টা বাজে খোকন ভাই? 8টা বাজে। সেই আমল আমরা কবরে নিতে চাইনি, সেই আমল আমরা কবরে নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা দাও। ইয়া নবী সালাম, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব
হাবিব কোরআনে লিখানো দিব তোমার নাম, জান্নাতে লিখানো দিব তোমার নাম, নামাজে আপনাকে সালাম, আপনে যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত নবীজি আপনাকে সালাম, বংশধর আসহাব তামাম, মুহাম্মদ আপনার মধুর নাম, সেই নামের আশিক মুসলমান, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বারাকাল্লাহু বিকামালিহি কাশাফা حسنة جميع خصاله صلوا عليه وآله، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنة جميع خصاله صلوا عليه وآله، اللهم صل وسلم وبارك عليه، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار، يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ তাআলা বিশ্ব জগতের মুনিব আল্লাহ, মন ভরা সার আবেগ নিয়া তোমার বন্ধু নবীজির শানে কয়েকবার দুরূদ আর সালাম পেশ করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, দুরূদ পড়ে ক্ষন্ত হারাম না, তোমার নামে মধুমাখা জিকির করে আসামের মতো দুটা হাত বাড়াইছি গো আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগেনি, আল্লাহ তোমার দয়া হবে নি। কত গোসল করলা রে, আরে পুকুরে সাঁতরাইয়া একদিন বুঝে তোমায় দেব গোসল মশারি টানাইয়া। কত গোসল করলা রে ও আমার মায়েরা বোনেরা, পুকুরে সাঁতরাইয়া একদিন বুঝে তোমায় দেব গোসল নাকে কানে তোলা লাগাইয়া। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক
যদি এক করে হাত বাড়ায়, এক করে যদি না পায়, বহু করে আশায় ঘুরে বেড়ায় আল্লাহ। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, আমরা তো কোথাও যাওয়ার জায়গা নাই। তুমি সারা কারো কাছে আমরা করি বরুদন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি সারা কে বুঝিবে আমরার মনের খবর। আদর কইরা বান্দা তুমি বানাইয়া, আর জাহান্নামে কেমনে দিবা ফালাই। আমিন। পরে বান্দা কাঁদিবে, তুমি আল্লাহ রহমানকে মনে সইবে। আয় আল্লাহ, কতগুলো মুরব্বী হাত বাড়াইছে, কতগুলো যুবকরা হাত বাড়াইছে আল্লাহ। পর্দার অন্তর থেকে আমার মা বোনগুলো হাত বাড়াইয়া রয়েছে আল্লাহ। একটা হাতও তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও, তাম জীবনের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও, প্রত্যেকের বেগুনা মাসুম বানিয়ে দাও। আজকের এই নুয়ার হাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। খাস করে আমরা এখানে যারা হাত বাড়াইছি, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের আব্বা দুনিয়ায় নাই, অনেকে হাত বাড়াইছে যাদের আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মা আছে যাদের কবরে, আরে তাদের রাখিয়া মায়ার নজরে। কত কষ্ট করছেন আব্বা এই সংসারে, আরে আজকে বুঝে অনেকে আব্বা কবর। কত মায়া করছেন আম্মা আমরা রে, আরে আজকে বলে অনেকে আম্মা কবরে। গাফুরুর রহিম নাম তোমার রব্বানা, কন্যা গাফুরুর রহিম নাম তোমার রব্বানা। আব্বাই আমার খবরে আযাব দিও না, আব্বাই আমার খবরে আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের মা আর বাবার কবরগুলো এই মুহূর্তে তুমি জান্নাত বানাইয়া দাও আল্লাহ। খাস করে আজকে যে কবরবাসীদের রূহে মাগফিরাত কামনায় আমার বংশধর, আমার আওলাদ যারা যেখানে কবরে শুয়ে আছেন, এই জামাল সরকার বাতি যত মুর্দেগান আজকে
এই বাড়ি গরু ফালাইয়া কবরের বাড়িতে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের তুমি মাফ করে দাও। আল্লাহ কবরের আযাব এই মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ করে করে আল্লাহ ওয়ালা সন্তান পয়দা করে দাও। প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। মা বোনগুলোকে পর্দাশীল স্বামী ভক্তি, শ্বশুর শাশুড়ি ভক্তি মহিলা বানাইয়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া আজকের এই বেহেশতের বাগান সাজাইলো, কঠিন এই মুসিবতের দিন এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া করে দিও আল্লাহ। আল্লাহ এই বাড়ি থেকে আমার ভাইয়েরা অনেকেই বিদেশে বেড়াতে আছে, আল্লাহ বিদেশের বাড়িতে সকলকে হেফাজতে রাখো। দেশের মধ্যে যারা চাকরি নকরি করে আয় আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দাও। এই বাড়ি থেকে আমার কতগুলো ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে হক্কানি আলেম আর হাফেজ তাদেরকে তুমি বানাইয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। মওত নিদানকালে আমাদের সকলের জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আজান দেন। মাহফিলের